রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রী হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ। তার বয়স ১৯ বছর। এ ব্যাপারে ব্রিফ করছেন রমনা থানার ডিসি মোহাম্মদ মাসুম আলম। আমরা সরাসরি সেই ব্রিফিং এ যাচ্ছি। আচ্ছা, আমরা একটু পরেরটাই যাই। পরেরটাই এটাও মোটামুটি আপনারা সবাই জানেন, সবকিছু জানেন যে পরের অংশটা মানে এটা যে গত ২৪ তারিখে আপনারা জানেন যে সচিবালয়ের একজন কর্মকর্তা তথ্য অধিদপ্তরে চাকরি করেন শামীম খন্দকার। উনি পৌনে তিনটার দিকে তার বাসা থেকে এবং পরবর্তীতে তার ছেলের নাম্বার থেকে ফোন আসে যে তার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, অপহরণ করা হয়েছে এবং তার কাছে মুক্তিপণ চাচ্ছিল ৫০,০০০ টাকা। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। তো এইটা সে শোনা পরে, যেহেতু একটাই মাত্র ছেলেরা হচ্ছে আফফান সাইদ, তো সে খুব ভেঙে পড়ে এবং দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল যে আসলে এটা তো তার জন্য বিরাট একটা দুঃসংবাদ যে সে ওই সময়ে যেহেতু সচিবালয়ে চাকরি করে নামার সময় দেখে যে মাননীয় প্রধানমন্ত্রীও বের হচ্ছিল বা বের হবে এরকম একটা অবস্থা ছিল। তখন সে ওই প্রোটোকলে তো একটু যাওয়া মুশকিল, তারপরেও সে দৌড়াদৌড়ি করতেছিল। এখানে গিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে তখন কিন্তু তাকে অ্যালাউ করার পরে সে কান্নাকাটি করতেছিল। তো একটা পর্যায়ে তার কাছ থেকে শুনে যে আসলে মাথা ঠান্ডা করে যে কি হয়েছে আমার একটু বলেন। তবু তার কাছ থেকে যখন শুনছে যে এবং ছোট বাচ্চা অপহরণ হয়েছে এবং তার কাছে মুক্তিপণ চাইছে, বিষয়টা অনেক মানে সিরিয়াস আর কি। তো তখনই কিন্তু এটা তাৎক্ষণিকভাবে যেহেতু শুনছে যে আমাদের রমনা এলাকার ভিতরে এই ঘটনা ঘটছে, তখন আমাকে ফোন দিয়েছিল। পরে আমি প্রথম দিকে ধরতে পারি, পরে আমরা কথা হয়েছে। তো একটা নির্দেশনা ছিল যে এটা যেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা উদ্ধার করি এই যে বাচ্চাটাকে। তো ইতিমধ্যে তাকেও পাঠিয়ে দেয়। তার সাথে আমরা যোগাযোগ করতেছিলাম এই শামীম খন্দকারের সাথে। তো ওনার নাম্বার নিয়ে পরে আমরা যোগাযোগ করলাম যে কোন নাম্বার থেকে কথা বলতেছেন। ওই নাম্বারটা আমরা নিয়ে ওই নাম্বারটা ট্র্যাকিং এর লাগাই দিয়ে আমরা টিমটা রেডি করে পাঠিয়ে দিই ওই এলাকায় যেখানে দেখা যাচ্ছে আর কি। তো সাথে সাথে আমিও তাকে এর মধ্যে পেয়ে যাই, সাথে যাই। এর মধ্যে কথা হচ্ছিল, বারে ফোন দিচ্ছিল। এরপরে ৩০,০০০ টাকা, শেষ পর্যন্ত 10,০০০ টাকায় নেমে আসছিল আর কি, ওই যে মুক্তিপণের টাকা। কিন্তু সমস্যাটা হচ্ছিল দিবে কিভাবে, এটা ওই বিকাশ নাম্বারটা সে দিচ্ছিল না, বলছে দিব বলে কিন্তু দিচ্ছিল না। তো পরে আমরা যখন ওই এলাকায় আমাদের টিম যখন ঘুরতেছিল ওই যে কাছাকাছি এলাকায়, তো তারা ছিল মূলত চামিলিবাগের ওখানে মানে একটা ওই আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং, 10 তলার মতো বিল্ডিং ছিল। এই বিল্ডিং এর ডোমিনো আর কি বিল্ডিং, এই বিল্ডিং এর মোটামুটি 7 তলায় ছিল তারা আর কি।